So Bhagavan is the ultimate understanding of the absolute truth. তাই ভগবান হচ্ছেন পরম সত্যের চরম উপলব্ধি। Just like when you feel temperature, just like we feel temperature from the sunshine, heat and light. যেমন আমরা সূর্য থেকে যেমন আমরা উষ্ণতা অনুভব করি, সূর্যরশ্মি থেকে তাপ এবং আলো আমরা পাই। The sun is giving heat and light. সূর্য আমাদের তাপ এবং আলোক দিচ্ছেন। Everyone can we enjoy the light and heat. আমরা সকলেই এটা অনুভব করতে পারি যে সূর্যের আলো এবং সূর্যের উষ্ণতা। But if you trace where from this heat and light is coming, then you go to the sun planet. কিন্তু যদি আমরা জানতে চাই যে কোথা থেকে এই আলো এবং তাপ আসছে, তাহলে আমাদের সূর্যলোকে যেতে হবে। That is localized. সেটি একটি নির্দিষ্ট জায়গায় রয়েছে। That is not impersonal. এবং সেটি নিরাকার নয়। And again, if you enter into the sun planet, then you will see the sun god, Vibhasan. এবং তারপরে যদি আমরা সূর্যলোকে প্রবেশ করি, তখন সেখানে আমরা সূর্য দেবতা বিবস্বানকে দেখতে পাবো। So we should not conclude final simply by heat and light. তাই শুধুমাত্র আলোক এবং তাপকেই আমরা চরম উপলব্ধি বলে গণ্য করতে পারি না। So Brahma understanding, impersonal understanding of the absolute truth is imperfect understanding, partial understanding. তাই ব্রহ্ম উপলব্ধি, এই নিরাকার উপলব্ধি, যেটা চরম সত্যের নিরাকার উপলব্ধি, সেটি অপূর্ণ উপলব্ধি, আংশিক উপলব্ধি। It is not full understanding. এটা সম্পূর্ণ ভগবত উপলব্ধি নয়। Full understanding is Bhagavan. পূর্ণ উপলব্ধি হচ্ছেন ভগবান। Therefore it is stated here, Sri Bhagavan Uvac. তাই এখানে বলা হচ্ছে শ্রী ভগবান উবাচ। There cannot be any mistake, that is final. এখানে আর কোনো ভুল থাকতে পারে না, এটাই সর্বোচ্চ। So Bhagavan is criticizing. Arjuna became a very good man. Why is alive? I cannot kill my kinsman. তাই এখানে ভগবান বলছেন যে অর্জুন, তুমি খুব ভালো মানুষ হচ্ছ, তুমি বলছো আমি কাউকে আমার আত্মীয় স্বজনদের বধ করব না। From material point of view, people will very much appreciate. এবং জড়জাগতিক দৃষ্টিকোণ থেকে অর্জুনের এই আচরণকে মানুষ খুবই বাহবা দেবে। Here is Arjuna, is so nice, non-violent. হ্যাঁ, এখানে অর্জুন অত্যন্ত অহিংস, এটা খুবই সুন্দর। He is foregoing his claim. He has given up his astra, bow and arrows. অর্জুন তার অধিকার ছেড়ে দিতে চাইছে, সে ধনুর্বাণ ত্যাগ করতে চাইছে। He is no longer fighting, he has decided not to fight with kings, but kill his own men. এবং অর্জুন আর যুদ্ধ করতে চাইছেন না, তিনি তার অস্ত্র ত্যাগ করছেন এবং তার আত্মীয় স্বজন বধ থেকে তিনি বিরত থাকতে চাইছেন। So, from material point of view, Arjuna is supposed to be very, very good man. তাই জড়জাগতিক দৃষ্টিকোণ থেকে অর্জুন একজন অত্যন্ত সুন্দর মানুষ। But the Supreme Person, Krishna, what does he say? কিন্তু পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি বললেন? Anarja justam. You rascal, you are speaking like Anarja. তিনি বললেন অনার্য জুষ্টম, হে অর্জুন তুমি মূঢ় অনার্যের মতন কথা বলছো। He'll say rascal later on. পরে তিনি এই মূঢ় কথাটা অর্জুনকে বলবেন।
He posed himself to be a very good man. But when it comes to the test of the Supreme Personality Godhead, he refuses to accept him as a good man. He is saying that you are Anarjo. আপাত দৃষ্টিকোণ থেকে অর্জুনকে একজন খুব ভালো সুন্দর মানুষ বলে মনে হলেও পরমেশ্বর ভগবানের দৃষ্টিকোণ থেকে পরমেশ্বর ভগবান তাকে ভালো মানুষ বলে গ্রহণ করছেন না। তিনি তাকে বলছেন তুমি অনার্য সুলভ আচরণ করছো। There are two kinds of men. Anarjo and Arjo. দুই প্রকারের মানুষ আছে, আর্য এবং অনার্য। Aryan. Aryan means advanced in knowledge. আর্য মানে যারা জ্ঞানে অত্যন্ত উন্নত, He's called Aryan. তাদেরকে বলা হয় আর্য। And Anarjo means uncivilized. এবং অনার্য মানে হচ্ছে যারা অসভ্য। So immediately he rebukes him. Anarjo Justa. তাই সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ তাকে তিরস্কার করে বলছেন অনার্য জুষ্টম। You are talking just like knowing an uncivilized person. হে অর্জুন, তুমি একজন অনার্যের মতন অসভ্য মানুষের মতন কথা বলছো। People are very much nowadays eager how to stop war. বর্তমান যুগে মানুষ অত্যন্ত তৎপর কিভাবে যুদ্ধকে বন্ধ করা যায়। But Krishna says, at any case, it's not required. There is necessity of war. কিন্তু কৃষ্ণ বলছেন যে যুদ্ধের প্রয়োজনীয়তা আছে। Just like he is trying to convince Arjuna. যেমন এখানে তিনি অর্জুনকে রাজি করানোর চেষ্টা করছেন। Our war means, according to Vedic civilization, that is dharma juddha, religious fight. বৈদিক প্রথা অনুযায়ী যে যুদ্ধ তাকে বলা হয় ধর্মযুদ্ধ। ধর্মের ভিত্তিতে সেই যুদ্ধ হয়। When the actual need is there to fight, we must fight. যখন যুদ্ধের যথার্থ প্রয়োজনীয়তা থাকে তখন অবশ্যই যুদ্ধ করতে হবে। Not that when there is need of fight, one becomes non-violent. এরকম নয় যে যুদ্ধের প্রয়োজনীয়তা রয়েছে আর আমরা অহিংস হয়ে থাকব। Just like yesterday in the evening when you were talking with Dr. Sumika. So they were supporting that why should you kill any animal who is coming to, if you determine not to kill. যেমন গত সন্ধ্যায় আমরা ডক্টর সুমেচরের সঙ্গে কথা বলছিলাম, তিনি এটিকে সমর্থন করছিলেন যে কেন একজন প্রাণীকে হত্যা করা হবে যখন আমরা প্রাণী হত্যা চাই না। We are talking of not killing. So why should you kill an animal who is coming to attack? তিনি বলছিলেন যে আমরা তো কোনো প্রাণী হত্যা করতে চাই না, তাহলে কোনো প্রাণী যখন আমাদের আক্রমণ করবে কেন তাকে আমরা হত্যা করব? আমাদের হত্যা করা উচিত নয়। No, you must kill. না, তাকে হত্যা করতে হবে। That is necessity. এটা প্রয়োজন। You should not go to the forest to find out some living entities, living beings to kill. তুমি বনে গিয়ে পশু হত্যা করবে না, এটা ঠিক। That is not your business. সেটা আমাদের কাজ নয়। That is hingsa. সেটা হিংসা। But if a tiger comes to attack you, you must kill. That is self-defense. And that is not hingsa. কিন্তু একটি বাঘ যদি তোমাকে আক্রমণ করে তখন তাকে অবশ্যই হত্যা করতে হবে, সেটা আত্মরক্ষা, এটা হিংসা নয়। So a devotee knows, a Krishna conscious person knows when to kill and when not to kill. তাই একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি তিনি জানেন কখন হত্যা করতে হবে এবং কখন হত্যা করতে হবে না। But it is not that because we accept not killing, therefore in every case killing should be stopped. এর মানে এই নয় যে আমরা হত্যা করি না, এর অর্থ এই নয় যে কোনো অবস্থাতেই আমরা হত্যা করব না। No. If there is necessity, killing should be accepted. যদি প্রয়োজন হয় সেই প্রয়োজনের ভিত্তিতে আমাদের হত্যাও করতে হবে। Therefore,
Arjuna decided not to kill, not to fight. তাই অর্জুন চাইছিলেন যে তিনি যুদ্ধ করবেন না, তিনি হত্যা করবেন না। And Krishna says that this is anarja justam. এবং কৃষ্ণ সেটিকে বললেন এটা হচ্ছে অনার্য জুষ্টম। This kind of decision is made by the uncivilized rasa. এই ধরনের চিন্তা অসভ্য মূঢ় ব্যক্তিরাই করে থাকেন। Anarja justam. Asargam. Akirtikaram. So many things, he said. অনেক কিছু বললেন ভগবান, অনার্য জুষ্টম, অসর্গম, অকীর্তিকরম। Asargam. Because the aim of human life should be to make progress. মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে অগ্রগতি করা। That is called arja. Progressive march. সেটাই হচ্ছে আর্যের লক্ষ্য, এগিয়ে যাওয়া। Now we have got this human form, not body, progressing from the lowest species of life. এখন বর্তমানে আমরা এই মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছি, নিম্ন যোনি থেকে আমরা এই মনুষ্য শরীর লাভ করেছি। In aquatic, then trees, plants, insects, birds, beasts, 8,400,000. Now I have got this civilized form of body. আমরা নিম্ন পশুজনি থেকে ধীরে ধীরে এই মনুষ্য শরীর লাভ করেছি। গাছ, কীট পতঙ্গ, পাখি, জন্তু, এইভাবে 84 লক্ষ জনি ভ্রমণ করে আমরা এই বর্তমান সভ্য শরীর, মনুষ্য শরীর লাভ করেছি। Then my endeavor should be how to make further progress. তাই আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে আমরা আরো এগিয়ে যেতে পারি। This further progress is described in the Bhagavad Gita. এই কিভাবে আমরা আরো অগ্রগতি করতে পারি সেই বিষয়ে ভগবদ গীতায় বলা হয়েছে। That you can go to the higher planetary system. সেখানে বলা হচ্ছে যে তুমি উচ্চতর গ্রহলোকে উন্নীত হতে পারো। Urdhvam gachanti sattvastva. Higher planetary system. ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্থা, ঊর্ধ্বং মানে উচ্চতর গ্রহলোক। Madhye tiష్టন্তি রাজা. মধ্যে তিষ্ঠন্তি রাজসা। এই টেপটা একটু গোলমাল আছে, সেই জন্য কথাগুলো প্রভুপাদের এইরকম শোনাচ্ছে। Madhye, in the middle planetary system, those who are contaminated with the passion quality. মধ্যে কারা থাকেন? মধ্যে থাকেন যারা রাজসিক গুণসম্পন্ন, তারা মধ্য লোকে অবস্থান করে। They remain within. And jaganna gunavrittistha adho gachanti tamasa. এবং জঘন্য গুণবৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা। And those who are miscreants, jaganna gunavrittistha, most hatefully accustomed. This hatefully accustomed. এবং যারা জঘন্য গুণসম্পন্ন, অত্যন্ত ঘৃণ্য জীবন যাপন করে, তারা অধোগচ্ছন্তি। Illicit sex, meat eating, gambling, intoxication. চারটি তার প্রধান স্তম্ভ: অবৈধ সঙ্গ, মাংসাহার, নেশা এবং জুয়া। These are habits of hateful nature. এই চারটি হচ্ছে অত্যন্ত ঘৃণ্য কর্ম। Jaganna gunavrittistha adho gachanti tamasa. They go down. এবং এরা জঘন্য গুণবৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা, এরা নিম্ন লোকে গমন করে। Either become animals or there are same kinds of lower planetary system. Tol, atol, nitol, patal, tolatol, rasatol, like that. হয় তারা নিম্ন পশুজনি লাভ করে, অথবা নিম্নতর 7টি লোক, তল, অতল, সুতল, পাতাল, তলাতল, রসাতল, এই সমস্ত জায়গায় তারা গমন করে। So, Arja means must make progress. তাই আর্য কথার অর্থ হচ্ছে তিনি অবশ্যই অগ্রসর হবেন, অগ্রগতি করবেন। Anarja means one who does not know what is progress of life. অনার্য মানে হচ্ছে যে জীবনের অগ্রগতি সম্বন্ধে কিছু জানে না।
They think there is no life after death. তারা মনে করে মৃত্যুর পরে কোনো জীবন নেই। So I have got this life now. Let me enjoy my senses to the best capacity. This is not demo. তারা মনে করে আমরা এই শরীর লাভ করেছি, এই শরীরে আমরা যতটা পারবো ইন্দ্রিয় সুখভোগ করে নেব। এরা হচ্ছে অনার্য, অসুর। Eat, drink, be merry and enjoy. খাও দাও এবং আনন্দ করো। Because as soon as the body will be finished, the senses also will be finished. তারা মনে করে দেহের মৃত্যুর সাথে সাথে ইন্দ্রিয় শেষ হয়ে যাবে। Body means the senses. So, on earth they do not know that there is life after death. They think that as soon as তারা মনে করে, আর অনার্যরা মনে করে যে মৃত্যুর পরে আর কোনো জন্ম হবে না। তাই আমাদের এই ইন্দ্রিয়গুলিকে যথাসম্ভব বেশি করে উপভোগ করার দরকার। professors in Europe, they say like that. After death, everything is finished. ইউরোপে বড় বড় প্রফেসররা তারা এই কথা বলে যে মৃত্যুর পরে সব শেষ। Charvak Muni's theory. চারবাক মুনির কথা হচ্ছে এইটাই। This kind of theory was accepted long, long ago. In the Vedic culture, not accepted was hard. এই চারবাকের এই দর্শন বহুকাল আগে বৈদিক সাহিত্যে সেখানে এটা বলা হয়েছে। Never it was accepted. এটাকে কোথাও গ্রহণ করা হয়নি। Charvak theory. Charvak theory was atheist. He was not. চারবাক দর্শন হচ্ছে নাস্তিক দর্শন। So his philosophy was atheistic philosophy. চারবাক নাস্তিক ছিলেন, তাই তার এই দর্শনও নাস্তিক দর্শন। He used to say that bhasmi bhutasya dehasya kuto punarago, very bodily concept of life. Not talking of this body, deha. That it is burned into ashes. সেই চারবাক বলেছেন ভস্মীভূতস্য দেহস্য কুতো পুনরাগমন ভবেৎ। সম্পূর্ণরূপে দেহভিত্তিক চেতনা, দেহভিত্তিক চিন্তা, তারা শুধুমাত্র দেহ সম্বন্ধেই বলছে এবং তা বলছে যে এই দেহ ভস্ম হয়ে গেলে তার আর কি প্রয়োজন। So he used to say, when the body is burned into ashes, then where is the chance of coming back? তারা বলছে যে এই দেহ যখন ভস্ম হয়ে যাবে, ছাই হয়ে যাবে, তখন ফিরে আসার প্রশ্ন কোথায়? He had no information of the soul. তাদের এই আত্মা সম্বন্ধে কোনো ধারণাই নেই। Accepted by the Vedic civilization. The Aryan theory is that what is next life? আর্য সংস্কৃতি হচ্ছে সেটাই যেখানে পুনর্জন্মকে গ্রহণ করা হয়। What is next life? Progressive. পরবর্তী জীবন আমাদের কিরাম হবে সেই বিষয়ে চিন্তা করা হয়। That is Arya. So that civilized man. এরাই হচ্ছে আর্য, এরাই হচ্ছে সভ্য মানুষ। They may think like that. But you are belonging to the Arya family, Pandava family. ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন অনার্যরা এরকম চিন্তা করতে পারে, কিন্তু তুমি আর্য বংশের, তুমি পাণ্ডব, তোমার এরকম চিন্তা করা উচিত নয়। You are celebrated as Krishna's friend. ভগবান বলছেন যে তুমি কৃষ্ণের বন্ধু, এই রকম কার্য করা তোমার পক্ষে অকীর্তিকরম। So people will say, Krishna's friend, he is not fighting. লোকে বলবে যে কৃষ্ণের বন্ধু, সে যুদ্ধ করছিল না, যুদ্ধ করতে ভয় পাচ্ছিল। Therefore, akirtikaram, reputation, defamation it is. তাই এটা অকীর্তিকরম, এটা তোমার কীর্তিকে নষ্ট করে দেবে। Don't do this. And he says, kutastha akasmalamidam vishami samupasthita. ভগবান বলছেন এরকম করো না। তিনি আরো বলছেন কুতস্থা কস্মলমিদম বিষমে সমুপস্থিতম। And at this time of danger, there was fighting, you have to fight in Bishame. ভগবান এটাও বলছেন যে এই
ঘোর পরিস্থিতিতে যখন তোমরা যুদ্ধ করতে এসেছো, তখন তোমাকে যুদ্ধ করতে হবে, এটা বিষমে। At this time of danger, you are so much bewildered that you given up your weapons down. এই বিষম পরিস্থিতিতে যুদ্ধের সময় তুমি এতই বিমোহিত হয়ে পড়েছো যে তুমি অস্ত্র ত্যাগ করছো, And now you promise that, no, I shall not fight. এবং তুমি এখন বলছো যে আমি আর যুদ্ধ করব না। So immediately, Arjuna was condemned. তাই সঙ্গে সঙ্গে ভগবান অর্জুনকে তিরস্কার করলেন। Therefore, the so-called good men of this world who are engaged in so many welfare activities, humanitarian activities, তাই তথাকথিত এই জড়জগতের পৃথিবীর সভ্য মানুষেরা যারা সমাজসেবামূলক এবং মানব সেবামূলক কার্যে নিযুক্ত আছে, তারা মানসিক জল্পনা কল্পনার মাধ্যমে মনে করে by mental concoction, they may be all foolish activities in the estimation of the Supreme Personality of God. তাই তাদের এই সমস্ত যে সমস্ত কর্ম, মানব সেবামূলক সমাজ সেবামূলক যে সমস্ত কর্ম, সেগুলিকে বোকার মতন কার্য বলে ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন। They are very much proud that we are doing this, opening hospital and school and philanthropism, nationalism. তারা অনেক কিছু এরকম, তারা অনেক স্কুল খুলছে, হাসপাতাল খুলছে, অনেক সমাজ সেবা করছে, দেশ সেবা করছে, এবং সেই গর্বে তারা অত্যন্ত গর্বিত। Is there any such thing in the Bhagavad Gita? ভগবদ গীতায় এরকম কোনো কথা আছে? Is there any advice that you open a hospital, a school, and do this philanthropic work? No? ভগবদ গীতায় কোথাও কি এইরকম নির্দেশ দেওয়া হয়েছে যে তুমি হাসপাতাল, স্কুল খোলো এবং সমাজ সেবামূলক কার্য করো? না। If you have got anything to give in charity, you are charitably disposed, Krishna says, give it to me. তোমার যদি কিছু দান করার ইচ্ছে থাকে, তাহলে সেই দান ভগবান বলছেন সেটা আমাকে দাও। If you are so rich, and if you have got this good intention to give in charity, give it to me. তুমি যদি খুব ধনী হও এবং তোমার যদি সদিচ্ছা থাকে কিছু দান করার, তাহলে সেটা ভগবানকে দান করো। Jat karosi, jat juhosi, jat asnasi, jat tapasyasi, dadasi jat. Dadasi jat means whatever you give in charity. ভগবদ গীতার নবম অধ্যায় 27 নম্বর শ্লোকে বলা হচ্ছে ইয়ৎ করোষি যৎ জুহোষি যৎ আসনাসি যৎ তপস্যসি দদাসি যৎ। দদাসি মানে তুমি যা কিছু দান করো। Kurushatad madarpanam. Give it to me. কুরুষ্বতদ মদার্পণম, সেই সমস্ত কিছু আমাকে অর্পণ করো। Yes, I am expanding my hand. Come on. আমি আমার হাত প্রসারিত করছি, তুমি আমাকে দান করো। But they have forgotten Krishna or Krishna's advice, and they really have popped up that I am engaged in this activity, that activity, this activity. কিন্তু তারা কৃষ্ণকে ভুলে গেছে, কৃষ্ণের উপদেশ ভুলে গেছে, এবং তারা তাদের গর্বে গর্বিত হয়ে তারা মনে করছে আমরা এই কাজ করছি, এই কাজ করছি। Thousands of millions of such activities may be very good in the estimations of the fools and rascals. এই রকম লক্ষ লক্ষ রকমের কাজ থাকতে পারে যেটা এই সমস্ত বোকা এবং মূঢ় মানুষদের বিচারে খুব ভালো কর্ম, But it may not be accepted by Krishna. কিন্তু সেই সমস্ত কর্ম কৃষ্ণ গ্রহণ নাও করতে পারেন। That is the crucial point. এইটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। But our point is that unless accepted by Krishna, it is simply samayeva hi kevalam. আমাদের কথা হচ্ছে যে যদি সেটা কৃষ্ণের দ্বারা গৃহীত না হয়,
তাহলে সে সব কিছুই শ্রময়েবহি কেবলম, কেবলমাত্র সময়ের অপচয়। Simply waste of time. Our philosophy is, we have to satisfy Krishna. আমাদের দর্শন হচ্ছে কৃষ্ণকে সন্তুষ্ট করতে হবে। We haven't got to satisfy ourselves that I am doing very nice work in this way. আমরা আমাদের নিজেদেরকে সন্তুষ্ট করব না যে আমি একটা খুব ভালো কাজ করছি বলে এই মনে করে আমি সন্তুষ্ট হব না। So all these people are manufacturing concocted ideas. তাই এই সমস্ত মানুষেরা তাদের মন গড়া বিভিন্ন ধারণা তৈরি করেছে। Manorathena asato dhavato vahi. By mental concoction. তারা মানসিক জল্পনা কল্পনার মাধ্যমে এই সমস্ত কাজ করে চলেছে। মনোরথেনা অসত ধাবত বহি। Harava bhaktasya kuto mahadguna. Manorathena asato dhavato vahi. One who is not Krishna conscious, not devotee of Krishna, he has no good qualification. যে কৃষ্ণ ভাবনাময় নয়, কৃষ্ণের ভক্ত নয়, তার কোনো সদ্গুণ থাকতে পারে না। No, he is a very big man, he has opened such big hospitals, big school, big this. Yeah. না, আমরা বলছি যে তিনি একজন অত্যন্ত বড় ব্যক্তি, তিনি এত বড় বড় হসপিটাল খুলেছেন, এত বড় বড় স্কুল খুলেছেন। Yes, that may be good from the material estimation. সেটা জড়জাগতিক দৃষ্টিকোণ থেকে ভালো হতে পারে। But because he is not a devotee of Krishna, these are not good qualities. কিন্তু যেহেতু তিনি কৃষ্ণের ভক্ত নয়, তাই এই সমস্ত সদ্গুণ বলে গণ্য করা হয় না। Harava, this one word. Harau abhaktasya, harava bhaktasya. হরৌ অভক্তস্য থেকে এসছে হরাব ভক্তস্য। If one has no devotion to the Supreme Personality of Godhead, he cannot have any good qualities. যদি কেউ কৃষ্ণের ভক্ত না হয়, তাহলে তার কোনো সদ্গুণই থাকতে পারে না। These are not good qualities. Actually that is so. আসলে এগুলো কোনো সদ্গুণ নয়। Suppose if you, according to Karmakanda Vichar, if you open a school, so in the next time you will have good education. কর্মকাণ্ড বিচার অনুসারে যদি তুমি কোনো স্কুল খোলো, তাহলে তুমি ভালো শিক্ষা লাভ করবে। It is pious activities from material point of view. জড়জাগতিক দৃষ্টিকোণ থেকে এটি পুণ্য কর্ম। So the benefit will be that you will have good education in your next life. তাহলে এ থেকে লাভটা এই হবে যে পরবর্তী জীবনে তুমি উচ্চ শিক্ষা লাভ করবে। Now suppose if I will have, accepting that it is very nice, next life I shall be very learned scholar. But to become that learned scholar, I will have to take my birth. আমি হয়তো পরবর্তী জীবনে উচ্চ শিক্ষা লাভ করবো, এটা ঠিক, কিন্তু সেই শিক্ষাটা লাভ করার জন্য আমাকে আবার জন্মগ্রহণ করতে হবে। But he does not know how much difficulties are there to take birth. কিন্তু তারা জানে না এই জন্মগ্রহণ করতে গেলে কত দুঃখ কষ্ট ভোগ করতে হয়। Krishna says, janma mrityu jara vyadhi dukkha doshanudarsana. কৃষ্ণ বলছেন জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানু দর্শনম, ভগবদ গীতার 13 অধ্যায়ের 9 নম্বর শ্লোক। One should see to the dukkha, unhappiness on account of birth and death. এই জন্ম এবং মৃত্যুতে একজনের দুঃখটা দর্শন করা উচিত, এতে কি দুঃখ ভোগ করতে হয়। So suppose you will get next life in the heavenly planet. হয়তো তুমি পরবর্তী জীবনে স্বর্গলোকে তোমার জন্ম হলো, or you shall become very rich man, or you shall become very learned man. বা হয়তো তুমি অত্যন্ত ধনী ব্যক্তি হলে,
বা খুব বিদ্বান ব্যক্তি হলে। But you have to go through these distresses, janma. কিন্তু তোমাকে এই দুঃখের মধ্যে দিয়ে যেতে হবে, সেই পন্থাটি হচ্ছে জন্ম। They do not consider this. Janma mrityu jara vyadhi dukkha doshan. Those who are actually learning, তারা এটাকে দোষ বলে মনে করে না। they should know that why shall I go again in the process of birth and death. তাদের জানা উচিত যে কেন আমরা এই আবার জন্ম মৃত্যুর প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করব। We have forgotten how much difficulty it is, how much troublesome it is, how much distress it is to remain in the womb of the mother for taking birth again. আমরা ভুলে গেছি যে এই জন্ম গ্রহণের জন্য মাতৃগর্ভে অবস্থান করা কত দুঃখময়, কত কষ্টকর, সেটা আমরা ভুলে গেছি। That we have forgotten. Therefore, this kind of conclusion is not very intelligent conclusion. তাই এই ধরনের মন্তব্য খুব একটা বুদ্ধিমান মন্তব্য নয়। The intelligent conclusion is takta deham punarjanma naiti. বুদ্ধিমান চিন্তা হচ্ছে ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি। That is intelligent. After giving up this body, no more coming to material. That is intelligence. এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, যে এই বর্তমান দেহ ত্যাগ করার পরে আমি আর এই জড়জগতে ফিরে আসতে চাই না। So how many people do understand this intelligence? কজন মানুষ এই চিন্তাটা করছে And where is the teaching? এবং কোথায় সেই শিক্ষা দেয়া হচ্ছে? Therefore, one who is not devotee, he has no good qualification. তাই যে ভক্ত নয় তার মধ্যে কোনো সদ্গুণ নেই। If he is still under the distresses of this material world, that is not very intelligent. এবং তারপরেও সে যখন দুঃখ ভোগ করছে, এগুলো করা সত্ত্বেও যখন সে দুঃখ ভোগ করছে, তখন এটা খুব একটা বুদ্ধিমানের প্রশ্ন নয়। Therefore Krishna says, Bhaunam janmanamante jnanavan. Jnanavan means intelligent, wise. তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বহুনাং জন্মনামন্তে জ্ঞানবান। জ্ঞানবান মানে হচ্ছে বুদ্ধিমান, যার জ্ঞান আছে। What does he do? সে কি করে? Bhaunam janmanamante jnanavan manga prapaddati. He surrenders to Krishna. This is intelligence. This is wisdom. সে কি করে? বহুনাং জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে। তিনি ভগবানের শরণাগত হন। এটাই যথার্থ বুদ্ধি, এটাই যথার্থ জ্ঞান। So here also the same thing. Krishna has already expressed that he must fight, but he is showing himself very good man. ভগবান শ্রীকৃষ্ণ এখানে সেই কথাই বলছেন যে তোমাকে যুদ্ধ করতে হবে অর্জুন, কিন্তু অর্জুন নিজেকে একজন খুব ভালো মানুষ বলে প্রমাণ করার জন্য বলছেন যে না, I shall not kill, I shall not do this, I shall not do this. তিনি বলতে চাইছেন যে আমি অহিংস পন্থা অবলম্বন করতে চাই, আমি কাউকে হত্যা করব না, আমি এটা করব না, ওটা করব না। Immediately Krishna very strongly criticizing him that you are talking just like Anarja, not civilized man. এবং সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ তাকে তিরস্কার করে বলছেন যে তুমি অনার্যের মতন, অসভ্য মানুষের মতন কথা বলছো। Krishna, still he has not used very strong word. He has simply a mild rebuke he is doing to Arjuna that you are not talking just like a intelligent man or advanced in civilization. You are talking like uncivilized man. Anarja justam. কৃষ্ণ অর্জুনকে খুব বেশি তিরস্কার করছেন না, মৃদুভাবে তাকে তিরস্কার করে বলছেন যে তুমি একজন বুদ্ধিহীন মানুষের মতন কথা বলছো না, বুদ্ধিমান মানুষের মতন কথা বলছো না, তুমি একজন অনার্যের মতন
অসভ্য মানুষের মতন আচরণ করছো, অনার্য জুষ্টম। So these things are there in the Bhagavad Gita. তো এই সমস্ত জিনিস ভগবদ গীতায় রয়েছে। We may be very much puffed up by our mental concoction. আমরা আমাদের মানসিক জল্পনা কল্পনার মাধ্যমে আমরা নিজেদেরকে খুব গর্বিত অনুভব করতে পারি That I am doing very nice work, যে আমি খুব ভালো একটা কাজ করছি, but it may not be accepted by God. কিন্তু সেটা ভগবানের দ্বারা অনুমোদিত নাও হতে পারে। It may not be accepted by Krishna. You may concoct. তুমি মানসিকভাবে চিন্তা করতে পারো, কিন্তু সেটা কৃষ্ণের দ্বারা গৃহীত নাও হতে পারে। And naturally, one who is not guided by Krishna, one is not guided by the Krishna's representative, he is fool. এবং স্বাভাবিকভাবেই যে কৃষ্ণ অথবা কৃষ্ণের প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হয় না, সে প্রকৃতপক্ষে একজন বোকা। He must be misguided. সে অবশ্যই ভুল পথে চালিত হবে। He must be misguided. Anarja. সে অনার্য। Anarja, yes. Therefore we have to take shelter of Krishna through his representative so that we may become Arja. তাই আমাদেরকে ভগবানের যথার্থ প্রতিনিধির মাধ্যমে তার আশ্রয়, তার শরণাগত হতে হবে, যাতে আমরা আর্য হতে পারি। Arya, Aryan. Aryan civilization means being guided by the Supreme Person of Vedic culture. That is called Aryan civilization. আর্য সভ্যতা মানে হচ্ছে যে সভ্যতা পরমেশ্বর ভগবান এবং বৈদিক সংস্কৃতির মাধ্যমে পরিচালিত হয়, তাকেই বলা হয় আর্য সভ্যতা। Vedic culture. And what is the purpose of Vedas? এবং এই বেদের উদ্দেশ্য কি? Veda is to sarvai ahameva vedam. বেदैশ্চ সর্বৈরহমেব বেদ্যম। Therefore, the ultimate goal of civilization should be Aryan civilization, progressive civilization. তাই সমস্ত সভ্যতার চরম উদ্দেশ্য হওয়া উচিত এই আর্য সভ্যতাকে প্রতিষ্ঠিত করা, যেটি প্রগতিশীল। So how to understand Krishna? কিভাবে কৃষ্ণকে জানা যায়, That is perfect civilization. সেটাই হচ্ছে যথার্থ সভ্যতা। And Krishna, everything minus Krishna, that is not civilization. সবকিছু থেকে কৃষ্ণকে বাদ দিয়ে যে সভ্যতা, সেটা সভ্যতা নয়। This is anarja justam, asargam, akirtikaram. সেগুলি হচ্ছে অনার্য জুষ্টম, অসর্গম, অকীর্তিকরম। That is, we should not waste our time in such thing which is devoid of Krishna consciousness. That is first class civilization. তাই আমাদের সময় অপচয় করা উচিত নয়, যেটা কৃষ্ণ ভাবনাময় নয়, তাতে আমাদের সময় অপচয় করা উচিত নয়। এটাই হচ্ছে সবচেয়ে ভালো সভ্যতা। Thank you very much.